কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি দুপুরে কি রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্নাটা খুবই মজার একটি রান্না। এটা হচ্ছে শোল মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে শোল মাছ কিন্তু অনেকেই রান্না করেছেন, তবে আমি বাসায় সিম্পলভাবে রান্না করি, তাই ইজিভাবে রেসিপিটা দিলাম। প্রথমে একটু পেঁয়াজ, হলুদ, মরিচ, একটু লবণ, একটু তেলের ভিতরে কষিয়ে নিব। ঠিক একটু এভাবে করে কষিয়ে নিলাম। একটু আদা রসুন বাটাও দিয়ে দিব, দিয়ে একটু সুন্দর করে কষিয়ে একটু হালকাভাবে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু কষিয়ে নিব আবার মশলাটা। তারপর এর ভিতরে একটু জিরা ফাঁকি দিয়ে দিব 1 টেবিল চামচ। অবশ্যই টালা জিরা ফাঁকিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে শোল মাছের। তারপর একটু কষিয়ে নিব সুন্দর করে। আমি আসলে এই রান্নাটা সবাই কম বেশি জানে। আমি কখনোই কোনো রান্না কঠিন বা করে দেখাই না, সব সময় আমি ইজিভাবে বাসায় রান্না করি, তাই আমি ইজিভাবে রান্নাগুলো শেয়ার করি। দেখুন, আমি শোল মাছগুলো কষিয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে। তারপর আমি শোল মাছগুলো লবণ দিয়ে রেখেছিলাম, এখন একটু কষিয়ে নিলাম মাছগুলো। দেখুন কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন বলক আসবে তখন এই মটরশুঁটিগুলো দিয়ে দিবেন। এই মটরশুঁটিগুলো এখন পাওয়া যায় না, মটরশুঁটির সিজন শেষ। আমি শীতে এই মটরশুঁটিগুলো বেছে একটু পানিতে, হালকা গরম পানিতে ভাপ দিয়ে ঢিপে রেখে দিয়েছিলাম। আপনারা ওইভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন, সারা বছর এই মটরশুঁটি খাওয়া যায়। তারপর আমি দেখুন এই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। পানি যখন একটু বলক উঠেছে শোল মাছের ঝোলটা, তখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দিব। কালারটা কত সুন্দর এসেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার শোল মাছগুলো কষানো যখন হয়ে যাবে তখন লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখুন, এটা আমার ভুনা ভুনা হবে এই মাছটা আসলে অনেক মজা। শোল মাছ অনেকেই খায়, লাউ দিয়ে খাওয়া যায়, কিন্তু আপনারা এভাবে মটরশুঁটি দিয়ে বা নতুন আলু যখন বের হয় তখন নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ভুনা করলে কিন্তু খুবই ভালো লাগে। যদি রেসিপিটা ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন সবাই। আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য।